আজিকরের ঘটনার প্রতিবাদ এবার ফুটে উঠল গণেশ পুজোর মণ্ডপে। পাশাপাশি উঠে এলো নারী সুরক্ষার দাবি। শিলিগুড়ির সুভাষপল্লীর হাতিমোড়ের নাইট আউল অ্যাসোসিয়েশন প্রতি বছর নানান থিমে গণেশ পুজো করে আসছে। আরজিকর কাণ্ডের পর এবার নারী সুরক্ষাকে মাথায় রেখেই পুজোর থিম সাজালেন তারা। এবারে পুজো মণ্ডপ মুড়ে দেওয়া হলো কালো কাপড়ে, এমনকি সিদ্ধিদাতা গণেশকেও পরানো হয় কালো পোশাক। সেই সঙ্গে রাস্তায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের প্রতিবাদমূলক লেখা। পুজো মণ্ডপে গণেশের বড় মূর্তির সামনে রাখা রয়েছে আরজিকরের নির্যাতিতার প্রতীকী মূর্তি। সিদ্ধিদাতা গণেশ নিজের হাতে অস্ত্র তুলে দিচ্ছে মহিলাদের আত্মরক্ষার জন্য। ইতিমধ্যেই এই পুজোর থিম শহরে সাড়া ফেলেছে। পুজো উদ্যোক্তারা জানান, নারীদের সুরক্ষা ও নিরাপত্তার দাবি রয়েছে তাদের। পাশাপাশি দেশ জুড়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে তা বন্ধ করার বার্তাও দিচ্ছেন তারা। শুক্রবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপরে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে পুজো মণ্ডপ। প্রথমত বলবো, এই যে শুধুমাত্র অভয়াকাণ্ড নয়, সারা ভারতবর্ষ জুড়ে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের পড়ছে, প্রতিটা রাজ্যে সমগ্র দেশে যে ধরনের নারী নির্যাতন এবং ধর্ষণকাণ্ড এতদিন যাবৎ ঘটে এসেছে, সেটার প্রতিবাদ স্বরূপ, প্রতীকী প্রতিবাদ স্বরূপ আমাদের এই পুজোর মাধ্যমে আমরা এই প্রতিবাদটি তুলে ধরার চেষ্টা করেছি। যেটা আপনারা প্রথমেই বলেছেন যে আমাদের মণ্ডপ সজ্জা থেকে শুরু করে আমাদের গণেশের যে বস্ত্র সেটিও কালো, এবং কালোকে আমরা চিনি প্রতীকী হিসাবে, যে প্রতিবাদের বা শোক জ্ঞাপনের প্রতিবাদ হিসেবে আমরা চিনে থাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন মূর্তিতে যে ঈশ্বর স্বয়ং নিজের হাতে অস্ত্র দান করছে মহিলাকে বা নির্যাতিতা মহিলাকে, যে নিজের সুরক্ষা তাকে নিজেকেই করে নিতে হবে। এবং এই মেসেজটি দেওয়ার আমরা চেষ্টা করেছি সমাজের প্রতি, যে এখন যা অবস্থা চলছে সমগ্র দেশ এবং রাজ্যে, সেখানে আমার মনে হয় না আড়ম্বরপূর্ণ পুজো করা আমাদের এখন শোভা পায়। তো সেই হিসাবে আমরা এখন চেষ্টা করেছিলাম যে যতটা আড়ম্বরহীন পূজা করার প্রয়োজন, যতটা করা যায় ততটুকুই করা, শুধু পুজো উপলক্ষ মাত্র। এবং এই পুজোর মাধ্যমেই আমরা আমাদের প্রতিবাদটা তুলে ধরার চেষ্টা করেছি।